আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে একটি বৃত্তি নিয়ে চলে আসছি, একটি বৃত্তির তথ্য নিয়ে চলে আসছি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে, তোমাদের জন্য ব্র্যাক একটি বৃত্তির আয়োজন করেছে, একটি শিক্ষাবৃত্তির আয়োজন করেছে। সেই শিক্ষাবৃত্তি সম্পর্কে তোমাদের বিস্তারিত তথ্য দিব এই ভিডিওতে। তো যারা সচ্ছল এবং সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থী, ব্র্যাকের নিজস্ব অর্থায়নে এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ব্র্যাক মেধাবৃত্তি বা মেধা বিকাশ যে বৃত্তিটা, এটাই। তো আমরা জানবো এখন এই বৃত্তিটি মানে এই বৃত্তির অ্যামাউন্টটা কেমন হবে এবং কতজন মানুষ এই বৃত্তিটা পাবে, বিস্তারিত আমরা এখানে জানবো। প্রথমত জেনে নেই বৃত্তির পরিমাণটা কি। যারা নির্বাচিত হবে বৃত্তিটি পাওয়ার জন্য, তোমরা যারা এলিজিবল হবে, তোমাদের এককালীন 8,000 টাকা প্রদান করা হবে, যেটা হচ্ছে তোমরা বই এবং পোশাক কেনার জন্য পাবা আর কি। দ্বিতীয়ত, তোমাদের প্রতি মাসে 5,000 টাকা করে নিয়মিত বৃত্তি প্রদান করা হবে। এই দুটি সুবিধা তোমরা পাবা। আর আবেদন করতে পারবে কারা, তাহলে আবেদনের যোগ্যতা কি? আবেদনের যোগ্যতা হিসেবে এখানে দুইটি কন্ডিশন দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে তোমাকে এসএসসি অথবা দাখিল যদি তুমি মাদ্রাসা থেকে হয়ে থাকো, তারপর ভোকেশনাল তুমি যদি পড়ে থাকো, তুমি 2025 ব্যাচে পাশ করে থাকো, এরকম হলে তাহলে তুমি আবেদন করতে পারবা। 2025-26 শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে। অর্থাৎ তুমি যে কোনো একটি কলেজে ভর্তি থাকতে হবে অবশ্যই, কারণ তোমাকে এখানে যখন তুমি বৃত্তির আবেদন করবে তখন তোমাকে ভর্তির যে কোনো একটি ডকুমেন্ট এখানে শো করতে হবে আর কি। সো এবং তৃতীয় যে কন্ডিশনটা, সেখানে বলা হয়েছে পরিবারের মাসিক আয় 20,000 টাকার কম হতে হবে। অর্থাৎ তুমি যদি আবেদন করতে চাও, তোমাকে অবশ্যই তোমার পরিবারের যে আয় সেটা 20,000 টাকার নিচে দেখাইতে হবে, তাহলে তুমি আবেদনকারীর মধ্যে মানে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে আর কি। তারপর আসলে আমরা জেনে নিই শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ড। অর্থাৎ তুমি বৃত্তি কীভাবে, মানে তোমাকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে কীভাবে তারা সিলেক্ট করবে, আমরা একটা একটি করে বলি। প্রথমত হচ্ছে তোমাকে এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 5 থাকতে হবে। অর্থাৎ তুমি এসএসসি বা দাখিল বা ভোকেশনালে সমান পরীক্ষায় তোমাকে জিপিএ 5 অর্জন করতে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এই কন্ডিশনটা, অর্থাৎ জিপিএ 5টা না পাইলেও আরও কম রেজাল্ট করলেও তুমি পাইতে পারো, তোমার আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা যদি বেশি খারাপ থাকে আর কি। তারপর আসলে দ্বিতীয় কন্ডিশনটা কি বলে? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসতে হবে। তোমার ফ্যামিলিতে আর্থিকভাবে পিছিয়ে থাকে বা আর্থিক অসচ্ছল থাকে, তাহলে তুমি সিলেক্টেড হবা। তারপর তৃতীয় যে কন্ডিশন এখানে বলা হয়েছে, সরকারি বেসরকারি কলেজে ভর্তি হওয়ার প্রমাণ থাকতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো ইন্টারে, ওই কলেজের তোমাকে হচ্ছে যে কোনো ভর্তি ডকুমেন্ট এখানে প্রমাণপত্র হিসেবে প্রদান করতে হবে আর কি। তারপর চতুর্থ কন্ডিশনে বলা হয়েছে ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা হচ্ছে ব্র্যাকের সাথে সম্পর্ক আছে, যাদের কোনো ফ্যামিলির কোনো মেম্বার বা ব্র্যাকের কর্মকর্তা আছে, তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবা আর কি। যেমন ব্র্যাক গ্র্যাজুয়েট, শারীরিক প্রতিবন্ধী যারা আছো, তারপর আদিবাসী শিক্ষার্থীরা এখানে অগ্রাধিকার পাবে আরও। তো এরা হচ্ছে এখানে অগ্রাধিকার পাবে। তবে তুমি যদি তোমার রেজাল্ট ভালো হয়, এসএসসিতে তোমার জিপিএ 5 থাকে, তাহলে তুমি নর্মাল এইসব ব্যাকগ্রাউন্ডে না হলে তুমি বৃত্তির জন্য সিলেক্টেড হতে পারবা। এখানে এটা বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে বিশেষ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিল হতে পারে। অর্থাৎ তোমার ফলাফল যদি কমও থাকে, বিশেষ ক্ষেত্রে তোমাকে সিলেক্ট করা যেতে পারে। অর্থাৎ তুমি সিলেক্ট হতে পারো তোমার ফলাফল জিপিএ 5 কম থাকলেও। সো তুমি অবশ্যই, তোমরা সবাই এই বৃত্তিতে আবেদন করবা। পাও বা না পাও এটা পরে দেখা যাবে, আগে তোমরা আবেদন করে ফেলবা অবশ্যই। তারপর আসো আবেদন প্রক্রিয়া সম্পর্কে কথা বলি। আবেদন করার জন্য শিক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ তোমাকে গুগল ফর্ম দেওয়া হবে, ওই গুগল ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে তোমার তথ্যগুলো দিয়ে।
অ্যান্ড দেন হচ্ছে, আচ্ছা আমি গুগল ফর্ম সম্পর্কে তোমাদের অবশ্যই পরিচয় করে দিব। দেন হচ্ছে আবেদনের শেষ সময়টা আমরা অবশ্যই জানতে হবে, কখন আবেদন করার শেষ সময়, সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2025। তো 22 সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে, এরপরে তোমার আবেদন গ্রহণযোগ্য হবে না। তুমি অবশ্যই 22 সেপ্টেম্বর 2025-এর মধ্যেই আবেদন করতে হবে, তাই দেরি না করে অবশ্যই আবেদনটা করে ফেলো। আর আরও বৃত্তির তথ্য পেতে, আরও বৃত্তির খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর এতে করে তুমি নতুন নতুন বিভিন্ন বৃত্তি সম্পর্কে জানতে পারবা। এখন আসো আমরা যে আবেদনের লিঙ্কের কথা বলছি, সেটাই এই লিঙ্কে আসলে তোমরা আবেদন করতে পারবা, অর্থাৎ এই লিঙ্কটি আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তোমরা এখান থেকে গিয়ে ডিরেক্ট আবেদন করতে পারবা। আর যদি তোমরা আবেদন করতে কোনো সমস্যা ফেস করো, অথবা তোমরা চাও যে আবেদনের প্রক্রিয়াটা আমি ভিডিও করে বলে দিই, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। দেন আমি তোমাদের হচ্ছে আবেদন করার প্রক্রিয়াটা সুন্দরভাবে বলে দেবো। আবেদন করার প্রক্রিয়া একবারে ইজি। এখানে দেখো, এখানে ইমেল, তোমার কাছ থেকে ইমেল নেবে, ইমেল নেওয়ার পর নেক্সট ক্লিক করলে দেন হচ্ছে তুমি এখানে তোমার তথ্যগুলো ছাড়বে। অনেকগুলো তথ্য আছে, নাম, তারপরে জেন্ডার, এথনিসিটি অর্থাৎ জাতি গোষ্ঠী, তুমি কোন কোন জাতির হইলে, তারপরে হচ্ছে এখানে তোমার শারীরিক প্রতিবন্ধকতা থাকলে তারপরে সেটা দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এসএসসির ফলাফল, তারপরে পিতার নাম, মাতার নাম, পিতার পেশা, পিতার শিক্ষাগত যোগ্যতা, মাতার নাম, মাতার পেশা, মাতার শিক্ষাগত যোগ্যতা, তারপরে হচ্ছে ফ্যামিলির সদস্য সংখ্যা, বর্তমান ঠিকানা, অভিভাবকের মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা, যে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, অর্থাৎ যেখানে হচ্ছে তুমি যে কলেজে তুমি বর্তমানে ভর্তি আছো ওই কলেজের হচ্ছে এখানে নাম দিতে পারো। এখানে বড় হাতের অক্ষর লিখতে বলা হয়েছে, অবশ্যই এটা ফলো করবে তোমরা। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, কোন ধরনের তোমার শিক্ষা প্রতিষ্ঠান, কি সরকারি, বেসরকারি নাকি কারিগরি, কোন টাইপের শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়েছো, অর্থাৎ ইন্টারে ভর্তি হয়েছো, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবা। অ্যান্ড হচ্ছে পারিবারিক মাসিক যে আয়টা, ওইটা এখানে উল্লেখ করবা। অ্যান্ড দেন এখানে হচ্ছে তোমার পরিবারের কেউ যদি ব্যাংকের সদস্য হয়ে থাকে, বা ব্যাংকের কোনো অফিসার, কর্মকর্তা, বা যে কোনো লেভেলের যদি অফিসার হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি এখানে উল্লেখ করবে। আর না হলে তো নাই। সো নেক্সট পেজে তারপরে তুমি আবেদনটা কমপ্লিট করতে পারবো আর কি। আমি যেহেতু এখানে ফিল আপ করে নিই, দেন আমি নেক্সটে যাইতে পারতেছি না। অবশ্যই তোমরা এগুলো ফিল আপ করলে তারপরে হচ্ছে পরবর্তী ধাপে যাইতে পারবো আর কি। আর যদি তোমরা আবেদন করতে কোনো সমস্যা ফেস করো, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে অথবা ইনবক্সে নক দিতে পারো। আমি তোমাদের হচ্ছে যথাসম্ভব আমার পক্ষ থেকে হেল্প করবো, এবং আবেদনের প্রক্রিয়াটা নির্বিঘ্নে করার জন্য আমি তোমাদের সহায়তা করবো ইনশাআল্লাহ। সো আমার চ্যানেলটাকে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন, এখানে হচ্ছে ক্লিক করে অল তোমরা ফেস করে দিবা, যাতে করে নেক্সটে যে কোনো আপডেট বৃত্তি বা যে কোনো আর্থিক সুবিধা, শিক্ষাগত যে কোনো শিক্ষাবিদের যে কোনো তথ্য পেতে আমাকে তোমরা ইনশাল্লাহ পাশে পাবা। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।